আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আমরা জানি যে বেকম্যানস বিস্কিট নিবেদিত এই অনুষ্ঠানটি প্রতিদিন অনুষ্ঠিত হয়ে থাকে ঠিক একই সময়ে, এবং আমরা এক এক দিন এক এক বিষয়ে কথা বলি, সঙ্গে আপনাদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। এমনকি আমাদের যে ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন ইসলামিক, সেখানে যারা কমেন্ট করেন এবং সেখানে বিভিন্ন জিজ্ঞাসা প্রশ্ন রাখেন, তাদের প্রশ্নেরও আমরা উত্তর দিয়ে থাকি। আজকেও ইনশাআল্লাহ আমরা যথারীতি সেটা করার চেষ্টা করব। আজকে আমরা নির্দিষ্ট যে বিষয়ে প্রথমে কথা বলতে চাই সেটি হলো ইসলামের ন্যায় বিচার ও সুশাসন। ন্যায় বিচার এবং সুশাসন এটি এমন একটি বিষয় যেটি আমরা প্রত্যেকটি নাগরিক, আমরা এই যে আধুনিক দুনিয়ায়, আধুনিক বিশ্বের আমরা প্রতিটি নাগরিক, প্রতিটি সিটিজেন আমরা অনুভব করি যে ন্যায় বিচার এবং সুশাসন একটা রাষ্ট্রের জন্য কত দরকারি। একটা রাষ্ট্রে যদি প্রচুর অর্থ থাকে, একটা রাষ্ট্রে যদি অনেক নাগরিক থাকে, একটা রাষ্ট্রে যদি অনেক সুবিধা থাকে, নাগরিক সব রকমের ফ্যাসিলিটি থাকে, কিন্তু সেখানে যদি ন্যায় বিচার না থাকে, সেখানে যদি সুশাসন না থাকে, সেখানে যদি দুর্বৃত্তপনা থাকে, এবং যারা দুর্বৃত্ত আছে, অপরাধী আছে, চিহ্নিত গোষ্ঠী যারা আছে, তাদেরকে যদি ব্যারিকেড দেওয়ার মতো, তাদেরকে আটকাবার মতো, প্রতিরোধ করবার মতো কোনো ব্যবস্থা না থাকে, তাহলে সেই দেশের নাগরিকরা কিন্তু সুখে থাকতে পারবেন না, শান্তিতে ঘুমোতে পারবেন না। সুতরাং আমরা ইসলামে এই বিষয়টিকে কত গুরুত্ব দেওয়া হয়েছে সেটা আমরা প্রথমে দেখে নিই। আমরা যদি কোরআনের দিকে তাকাই, তাহলে কোরআনের পরতে পরতে শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন প্রসঙ্গে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা ইনসাফের কথা বলেছেন, ন্যায় বিচারের কথা বলেছেন, সুশাসনের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুমু কাওয়ামিনা বিল কিসতি, হে ঈমানদার লোকেরা, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, তোমরা ইনসাফ নিয়ে চলো, ইনসাফ নিয়ে থাকো। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার একদম কোরআনের প্রথম সূরা, সূরা আল ফাতিহা, সেখানে তিনি তার পরিচয় দিয়েছেন মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক, অর্থাৎ তিনি নিজেই বিচারক, আল্লাহ বিচারক। আমরা যারা দুনিয়াতে আছি ইমানদার ব্যক্তি, আমরা আল্লাহর খলিফা। আমাদের কাজ হলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন চূড়ান্ত ন্যায় অন্যায়ের বিচার করবেন, ফয়সালা করবেন। দুনিয়াতে আমাদের আপাত দৃষ্টিতে আমাদের যে ন্যায্যতা আছে, অন্যায্যতা আছে, সেটা আমাদেরকে বেছে চলতে হবে, এবং সেই ন্যায় সেটাকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার হাদিসেও বলেছেন যে দুনিয়াতে নবীরা এসেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। ন্যায় বিচার এমন একটি ব্যাপার, যেই ব্যাপারটি না থাকলে একটা মানুষের নাগরিক যে সুবিধা সেটা নিশ্চিত হয় না। ন্যায় বিচার সুশাসন কেন দরকার? দেখুন, একজন রাষ্ট্রের একটা নিরীহ দুর্বল নাগরিক, মজলুম, অত্যাচারিত, নিপীড়িত, ভিকটিম ব্যক্তি, তিনি কি করবেন? তার উপায়টা কি? তার উপায় হলো তিনি আদালতের শরণাপন্ন হবেন, তিনি ন্যায় বিচার কামনা করবেন, তার উপর যারা জুলুম করবে তাদের বিচার করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেটি করে দেখিয়েছেন। তার রাষ্ট্রে মদিনা নগরে এমন কোনো নাগরিক ছিল না যে নাগরিক কখনো অন্যায়ের শিকার হয়েছে কিংবা সুশাসন থেকে বঞ্চিত হয়েছে। এমনকি ওই রাষ্ট্রের অমুসলিম নাগরিক যারা ছিল, বিজাতি যারা ছিল, তাদেরও পরিপূর্ণ ন্যায় বিচার পাবার অধিকার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এবং ইসলামের খেলাফতের যুগে বছরের পর বছর এমনটি হয়েছে। মুসলিম নাগরিক এর বিরুদ্ধে বিচার দিয়েছেন অমুসলিম নাগরিক, কিন্তু মুসলিম নাগরিক অন্যায় করেছে, তার বিরুদ্ধে রায় হয়েছে, ফয়সালা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার মক্কার অভিজাত একজন ব্যক্তি যে মদিনায় এসেছিল, তার অভিজাত একজন ব্যক্তি নারী, তার বিরুদ্ধে যখন চুরির রায় হয়েছিল, অর্থাৎ চুরি করেছিল এবং সেটার বিচার হয়েছিল কোরআনের আইন অনুযায়ী, সেটার বিচার ছিল তার হাত কাটা হবে। তখন গোত্রের লোকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় পাত্র, তার পালক পুত্র জায়েদের সন্তান উসামা বিন জায়েদ তার কাছে গিয়ে বলল, তোমাকে নবীজি অনেক ভালোবাসেন, অনেক স্নেহ করেন, তুমি একটু তার কাছে গিয়ে রিকোয়েস্ট করো যে এই মহিলার যেন হাত না কাটা হয়, অন্য কোনোভাবে তার শাস্তি বা তার বিচার করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি সেটা যখন বলার জন্য গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে অগ্নিশর্মা হয়ে গেছেন। তার মতো একজন মহাধৈর্যশীল মানুষ, পরমত সহিষ্ণু মানুষ, তিনি রাগে তার চেহারা বিবর্ণ হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। তো তিনি বলেছেন, দেখো, তোমাদের পূর্বে যে সমস্ত জাতি ছিল তাদের মধ্যে আল্লাহর অভিশাপ এবং গজব তখনই নেমে এসছে যখন তারা দেখা গেছে দুর্বলের ক্ষেত্রে বিচার করেছে, কিন্তু যখন সবল সম্ভ্রান্ত ব্যক্তিরা অন্যায় করেছে তাদের বিচার করা হয়নি, তখনই আল্লাহর গজব নেমে এসেছিল। তোমরা জেনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী,
আমি রাষ্ট্রপ্রধান, আমার মেয়ে ফাতেমাও যদি এই অন্যায় কাজ করে আমি তার হাত কেটে দিতে কোনো দ্বিধা করব না, তার হাত আমি অবশ্যই কেটে দিব, চুরির শাস্তি সেটা আমি বাস্তবায়ন করব। আজকে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রকে যারা আমরা নিজেদেরকে সভ্য মনে করি, আমাদের দেশে আমাদের বিচারালয় আছে, বিচার ব্যবস্থা আছে, আমরা নিজেদেরকে সভ্য এবং আধুনিক রাষ্ট্রের নাগরিক মনে করি, কিন্তু আমরাও কিন্তু দেখতে পাই আইন সবসময় তার নিজের গতিতে চলে না। একই ব্যাপার, একই অপরাধ, সেটা যখন সাধারণ নাগরিক করে তার উপর যেভাবে শাস্তির খড়গ নেমে আসে, কিন্তু ক্ষমতাসীন যারা থাকে, তাদের মানে মদতপুষ্ট যারা থাকে, তাদের লেজুর ভিত্তি যারা করে, তারা যখন সেই অপরাধটি করে, সেই অপরাধের বিচার তখন সেভাবে তাদের উপর হয় না, বরং তাদেরকে অনেক সময় পার পেয়ে দেওয়া হয়। এবং আপনি দেখবেন আমাদের দেশে তো ব্রিটিশ আইন আছে, ব্রিটিশ আইনে, মানুষের বানানো এই আইনে এমনকি একটা মানুষকে খুন করেছে, হত্যা করেছে, তার যথাযথ বিচারিক প্রক্রিয়ায় তার দেখা গেছে যে তার রায় হয়েছে মৃত্যুদণ্ড, কিন্তু সেই মৃত্যুদণ্ডটা আবার রাষ্ট্রপ্রধান তিনি কিন্তু রদ করতে পারেন। ইসলামী আইনে এই সুযোগটা নাই। ইসলামে অবিচার কোনো রকমের সুযোগ নেই এবং সুশাসন সবার ক্ষেত্রে একরকমভাবে প্রযোজ্য হয়, বাস্তবায়িত হয়। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আরও কথা বলবো। ইতিমধ্যে আমাদের একজন দর্শক যুক্ত হচ্ছেন, আমরা তাকে যুক্ত করে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। দুটি প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটি হলো যে 4 রাকাত নামাজের তৃতীয় রাকাতে সজদা দেওয়ার পূর্বে আল্লাহু আকবার বলতে ভুলে গেলে কি করণীয়? আল্লাহু আকবার বলতে ভুলে গেলে কি করণীয়? দ্বিতীয় প্রশ্নটি কোরআনের সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছে যে তোমরা নামাজ কায়েম করো, নামাজ অন্যায় অশ্লীল কাজ হইতে বিরত রাখে। নামাজ কায়েম করো এর মানে কি? এই সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তরে এবং আরও অনেক প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে ইনশাআল্লাহ। সবাই আমাদের সঙ্গে থাকবেন, একটু পরে ফিরছি আবার। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি বিজ্ঞাপন বিরতির পরে। আমরা বিজ্ঞাপন বিরতির আগে একজন দর্শকের দুটো প্রশ্ন পেয়েছিলাম, প্রথমে সেই দুটি প্রশ্ন নিয়ে কথা বলি। কুমিল্লা থেকে ভাই জিজ্ঞেস করেছিলেন যে তৃতীয় রাকাতে, 4 রাকাত বিশিষ্ট নামাজের তৃতীয় রাকাতে তিনি তাকবীর দিতে ভুলে গিয়েছেন, এখন তার কি করণীয়? যদি এই তাকবীর দিতে ভুলে যান তাহলে কোনো ক্ষতি হবে না, যেহেতু তাকবীর এটা সুন্নত, তো সুতরাং এটার জন্য কোনো ক্ষতি হবে না, আপনাকে সেজদায়ে সাহু দিতে হবে না। তার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা ওয়াকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। সালাত কায়েমের কথা বারবার কোরআনে এসছে, সালাত কায়েম বলতে কি বোঝানো হয়েছে? খুবই চমৎকার একটি প্রশ্ন, দরকারি প্রশ্ন। দেখুন, সালাত কায়েম এই শব্দটি আল্লাহ কোরআনে বলেছেন এবং এই শব্দ বন্ধটি কোরআনে শতাধিক জায়গায় এসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এরকম আল্লাহ বলেছেন। ওয়াল কাইমিন, যারা সালাত কায়েম করে। এই শব্দটা আসলে কি বোঝানো হয়েছে? আমাদের প্রত্যেকটি মুসলিমের এটা বোঝা উচিত যে নামাজ পড়া, সাল্লা ইউসাল্লি মানে নামাজ আদায় করা, এইটুক তো যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ বলেছেন সালাত কায়েম করা। সালাত কায়েম করার অর্থ হলো পড়া বলতে কিন্তু যেন তেনভাবে পড়লে সেটা নামাজ পড়া হয়ে যায়, কিন্তু নামাজ কায়েম করার অর্থ হলো নামাজকে যেভাবে নামাজ হবার কথা যথাযথভাবে নামাজ আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। আল্লাহ কোরআনের প্রশংসা করেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা সফল যারা তাদের সালাতে খুজু বিনয়, নম্রতা এবং আল্লাহ ভীতি সেটার মাধ্যমে তাদের নামাজকে সৌন্দর্যমণ্ডিত করে। সালাত কায়েমের বেসিক কথা হলো প্রথমে নামাজের যে ফরজ বিধানগুলো আছে সেটাকে যথাযথভাবে আদায় করা, তারপরে কিছু আছে ওয়াজিব বিষয়, সে ওয়াজিবগুলোকে যথাযথ আদায় করা, তারপরে কিছু আছে সুন্নত বিষয়, সেই সুন্নতগুলোকেও যথাযথভাবে আদায় করা, তারপরে আছে মুস্তাহাব বিষয়, সেই মুস্তাহাব বিষয়গুলোও আদায়ের চেষ্টা করা। অর্থাৎ একটা নামাজকে ভালো করার জন্য
আল্লাহর চাওয়া মতো, আল্লাহ রাসূলের সুন্নাহ মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য যা কিছু দরকার পুরোটা দিয়ে সাজিয়ে সেই নামাজটাকে সুশোভিত করা, এটাই হলো সালাত কায়েম করা, সালাত নিজে পড়া এবং অন্যকে পড়তে বলা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আরেকজন দর্শক ফোন করে আছেন, তাকে যুক্ত করে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, জি, সতর বলতে মানে কতটুকু বুঝায় একটু বুঝিয়ে বলবেন। যেমন কেউ শাড়ি পরে তারা তো পায়জামা পরে না, আবার কেউ থ্রি পিস পরে তারা পায়জামা পরে। তো এই ক্ষেত্রে যারা শাড়ি পরে তাদের যদি সারা শরীর ঢাকা থাকে তাহলে কি সতর ঢাকা হবে? এটা একটু বুঝিয়ে বলবেন। জি। আর একটা হচ্ছে নামাজ মানে সহি শুদ্ধভাবে রাসূল যেভাবে নামাজ আদায় করতেন এইভাবে নামাজ আদায়ের জন্য যদি কোনো বই থাকে একটু নামটা বলতেন, আচ্ছা, মানে আমরা যেন ঠিক সেইভাবে অনুসরণ করতে পারি। জি, ধন্যবাদ। খুবই সুন্দর প্রশ্ন। এটা সতরের বিষয়টা জানা আমাদের জন্য ফরজ। আমাদের এই বোন প্রথমে জিজ্ঞেস করেছেন যে সতর বিষয়টি কি বোঝায়। আসলে আমরা মনে করি যে পোশাকের নাম হলো পর্দা। পোশাকের নাম পর্দা নয়, বরং পর্দা হলো যেটা আপনার সতর, যেখানে যতটুকু সতর অর্থাৎ আবরণীয় অংশ ঢেকে রাখা জরুরি, সেই অংশটুকু ঢেকে রাখা এবং সেটাকে স্বেচ্ছায় সজ্ঞানে সেটা যেন লঙ্ঘন না হয় সে চেষ্টা করা। এখন তিনি যেটা জিজ্ঞেস করেছেন, অনেক সময় দেখা গেছে শাড়ি পরেছেন, তিনি শাড়ি পরার পরেও তার শরীর পুরোটা আবৃত হয়েছে। অনেক সময় দেখা গেছে যে কেউ থ্রি পিস পরেছেন, তারপরে শরীরে অনেক অংশ খালি আছে, অনাবৃত আছে। তাহলে কোনটা আসলে সতর ঢাকা হলো? দেখুন, প্রথমে আগে বুঝতে হবে সতরের সীমানাটা কি। পুরুষের সতর হলো আমাদের পুরুষদের আমাদের নাভির নিচ থেকে নিয়ে আমাদের হাঁটু পর্যন্ত এই অংশটুকু আমাদের সবসময় ঢেকে রাখতে হবে, শুধু স্ত্রীর কাছে ছাড়া। আর সব জায়গায় সবখানে এই সতরটুকু ঢেকে রাখা আমাদের জন্য ফরজ। এটা যদি লঙ্ঘন হয় কবিরা গুনাহ হবে। এর বাইরে আরও আমাদের কাঁধ থেকে নিয়ে আমাদের কবজির উপর পর্যন্ত এই জায়গাটা ঢেকে রাখা, এটা আমাদের জন্য শোভা, সৌন্দর্য, এবং এটা স্থান বিশেষে এটা বিভিন্ন রকম হতে পারে। আর নারীদের ক্ষেত্রে সতর সেটা আরেকটু বিস্তারিত, সেটা আমরা একটু বলবো। একটা প্রশ্ন নিয়ে নিই। জি, প্রিয় দর্শক বলুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি কিছু আমল করি, কিন্তু ধরেন প্রত্যেক ফরজ নামাজের পরে হচ্ছে 19 বার বিসমিল্লাহ পড়ে আয়াতুল, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে বুকে ফোনে এই ফোনাটা মানে এটা বাদ দিতে পারি না। আর আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে মানে আল্লাহুম্মা সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আজিম, তারপরে আল্লাহুম্মা আজিন্না মিনান নার, তারপরে হচ্ছে রাকাত জাকুম, তারপরে হচ্ছে কুলিল্লাহুম্মা, এগুলো প্রত্যেক আমি মাগরিবে ফজরে পড়ি। এটা কি ভুল না ঠিক, এটা আমার বুঝা দিবেন। আচ্ছা, ধন্যবাদ। আমি হ্যালো, জি জি জি, বলুন। আমি সূরা ইয়াসিন আগে প্রতিদিন পড়তাম, বুঝছেন? জি, সূরা ইয়াসিন আর রহমান প্রতিদিন, কিন্তু আমি হচ্ছে এটা প্রতিদিন না পড়ে ওজিফা বই পড়ি, কিন্তু কোরআন শরীফ এটাও পড়া লাগবে, কিন্তু ওই ওজিফা দেখে আমি পড়লে হয় না। এই সূরাগুলো পড়েন, এই তো? জি জি। আচ্ছা, আমরা বলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। তো আমরা এই বোনের প্রশ্নের আগে কথা বলছিলাম যে সতর নিয়ে। এবার আমরা নারীর সতরের কথা বলি। নারীর সতর কতটুকু? সতর মানে যতটুকু ঢেকে রাখা অপরিহার্য। একজন নারীর পর পুরুষের সামনে তার সতর হলো পুরা শরীর, অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত সেটা পুরোটাই তিনি ঢেকে রাখবেন। আর যখন তিনি মাহরাম পুরুষদের সামনে থাকবেন, অর্থাৎ নিজের বাবা, নিজের ভাই, তাদের সামনে যখন থাকবেন, তখন সেখানে তারা এই কাঁধের নিচ থেকে নিয়ে কবজি পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত এই অংশটুকু তাদের ঢেকে রাখা, তখন সেটা ফরজ, এতটুকু ঢেকে রাখবেন। আর স্বামীর ক্ষেত্রে কোনো পর্দা নেই, কোনো সতর নেই। এখন নামাজের মধ্যে তাদের কি করতে হবে? পুরো শরীরটা ঢাকতে হবে। নামাজের মধ্যে সতর কতটুক? নামাজের মধ্যে সতর হলো যেটা পরপুরুষের সামনে সতর। এখন এই যে ঢাকার অংশটা, আপনি এখন বোরকা দিয়ে ঢাকেন, আপনি থ্রি পিস দিয়ে, বড় ওড়না দিয়ে ঢাকেন, চাদর দিয়ে ঢাকেন, শাড়ি দিয়ে ঢাকেন, এটা নিয়ে কোনো কথা নেই।
শুধু বিজাতির সাথে সাদৃশ্যপূর্ণ না হলেই হয়েছে। সুতরাং যদি কেউ শাড়ি পরেন আর তার শরীর যদি পরিপূর্ণ সতর যতটুকু ঢাকার কথা এতটুকু ঢেকে রাখেন, তাহলেই তার ফরজ আদায় হয়ে যাবে এবং তার সতর ঢেকেছেন বলে গণ্য হবে, কোনো সমস্যা নেই। আশা করি আমাদের বোনটি বুঝতে পেরেছেন। তারপরে আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন, তিনি বিভিন্ন রকমের আমল করেন, নামাজের পরে সকাল সন্ধ্যা আমল করেন। আমল করতে গিয়ে তার ফু দেওয়ার অভ্যাস, সূরা পড়ে বিভিন্ন আমল করে ফু দেওয়ার অভ্যাস, এটা তিনি কিছুতেই ছাড়তে পারেন না। তো আসলে বোন, এটা কোনো সমস্যা নেই। আপনি যদি ফু এই নিয়তে দেন যে কোরআন, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল হুয়া শিফা, কোরআন হলো শিফা। কোরআন পুরাটাই আরোগ্য, পুরাটাই হলো রোগের চিকিৎসা। তো কোরআনের যে কোনো সূরা পড়ে, হাদিসের যে কোনো বাক্য পড়ে শরীরে ফু দেওয়ার অবকাশ আছে। এটা সুন্নাহ কর্তৃক প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সাহাবায়ে কেরামরা দিয়েছেন। জি ইনশাআল্লাহ। তো সুতরাং আপনি ফু দিলে আমাদের কোনো সমস্যা হবে না, আপনি ফু দিতে পারবেন। আর আপনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে সূরা ইয়াসিন এবং সূরা রহমান, এটা আপনার ওজিফার বই দেখে পড়ার অভ্যাস। আমরা এই ধরনের প্রশ্ন আগেও পেয়েছি। মৌলিক কথা হলো যে ওজিফার বই দেখে না পড়ে আপনি মুসহাফ কোরআন কপি খুলে সেটা পড়ুন, এটার আলাদা বারাকা আছে। এবং আমাদের চেষ্টা করা উচিত শুধুমাত্র সূরা রহমান, মুলক ও ওয়াকিয়া এগুলো না পড়ে থেকে, বরং আমাদের কোরআন যেন রেগুলার একটা পড়ার রুটিন থাকে, পড়ে খতম করব, হ্যাঁ এগুলো পড়ব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নেব, ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। বিরতির পরে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। শেখ, দর্শকদের মাধ্যমে আমি আপনাকে যদি একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে একটি রাষ্ট্রের ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে রাষ্ট্রনায়কের সর্বোচ্চ এই ক্ষেত্রে কী ভূমিকা উনি পালন করবেন? ধন্যবাদ। আজকের বিষয়ের সঙ্গে খুবই একদম যৌক্তিক এবং পারফেক্ট একটি প্রশ্ন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করবেন। তার মধ্যে প্রথম হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসক। এবং আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 শ্রেণীর ব্যক্তির কিয়ামতের দিন আল্লাহ তাদের উপর এত রুষ্ট হবেন যে তাদের দিকে তাকাবেন না, তাদেরকে ক্ষমা করবেন না, দয়া করবেন না, এবং তাদেরকে বিচার ছাড়াই তাদেরকে জাহান্নামে দেবেন, নাউজুবিল্লাহ। সেই 3 শ্রেণীর ব্যক্তির মধ্যে প্রথম শ্রেণী হলো যে বিচারক, যে রাষ্ট্রপ্রধান ন্যায় বিচার না করে। তো এখন একটি রাষ্ট্রে ন্যায় বিচার বা সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রথম এটার অধিনায়ক বা এটার প্রথম দায়িত্বশীল, প্রথম মানে রেসপেক্টেবল পারসন বা প্রথম যাকে জবাবদিহি করতে হবে তিনি হলেন কিন্তু রাষ্ট্রপ্রধান। তো সেজন্য আজকে আপনি বাংলাদেশের কথাই বলেন বা পৃথিবীর যে কোনো দেশ আছেন, যারা রাষ্ট্রপ্রধান আছেন তারা এটার ক্ষেত্রে দায়িত্বশীল। এমনভাবে আন্তর্জাতিক যে সমস্ত ইস্যুগুলো আছে এগুলোর ক্ষেত্রেও কিন্তু যারা বিশ্ব নেতা আছে তারা দায়িত্বশীল। যেমন এখন ধরুন ফিলিস্তিনে আজকে যেটা চলছে, সবাই দেখছে যে সেখানে মানুষ বোমা খেয়ে মারা যাচ্ছে বিনা বিচারে, এবং তাদেরকে না খেয়ে মেরে ফেলা হচ্ছে, তাদের কোনো খাদ্য পৌঁছতে দেওয়া হচ্ছে না। কিন্তু আমরা কিন্তু দায়সারা গোছের একটা পর্যায়ে যেটা আমরা বুঝি হচ্ছে, এবং শুধু দায়সারা গোছের বিবৃতি দিচ্ছে রাষ্ট্রপ্রধানগুলো, তারা কিন্তু কোনো বিহিত করছে না। কিন্তু আপনার একটা যদি একটা ফ্রান্সে, ইউরোপে, আমেরিকায়, সেখানে যদি একটা মানুষ যদি একটা বোমা হামলা করতো, একটা গুলি মারতো, সেটা নিয়ে পুরো পৃথিবীর একদম হইচই পড়ে যায়। মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা ধিক্কার জানায়, বিচারের জন্য সহযোগিতা আশ্বাস দেয়। এটা নিয়ে দায়সারা দিয়ে ওনারা বেরিয়ে যায়। আমরা স্পষ্ট জার্মানি একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনি আশা করি ভালো আছেন। জি, আপনার প্রশ্নটি বলবেন। শায়েখ আছেন আপনার। আমি বলছি ওই ফজর আর আসর এই দুই অক্ত সুন্নত খতম আর ফরজ পরে ওই যে আমরা যে দোয়াগুলি পড়ি এগুলি কি ওই ফরজ সালাতের পরে পড়বো নাকি ওই সুন্নতের মধ্যে পড়বো? কোন সময় পড়বো? এই দোয়া আমরা যে দোয়া করি আল্লাহর দরবারে ওই দোয়াগুলি কোন সময় করবো? জি বোন, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি বোন, আমি বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন বোন। জি, অনেক ধন্যবাদ বোন আপনাকে প্রশ্নটি করার জন্য। শেখ, ওই বোন আমাদেরকে প্রশ্ন করছিলেন, তো আপনার আলোচনা পরে আমরা বোনের প্রশ্নে আবার যাবো ইনশাআল্লাহ। আলোচনাটা শেষের দিকে চলে যাই। মূল কথাটা হলো যে এখন কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো ভূমিকা নেই। এমনকি জার্মানিতে দেখলাম, আমেরিকায় দেখলাম, শুধু এই অন্যায়ের প্রতিবাদ করা হচ্ছে সেজন্য স্টুডেন্টদেরকে তাদেরকে বের করে দিচ্ছে, ইউনিভার্সিটি থেকে তাদের স্কলারশিপ ক্যান্সেল করে দিচ্ছে, তাদেরকে জোর করে তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে, এবং খুব নির্মম কায়দায় ফ্যাসিস্টদের মতো সেখানে সাধারণ নাগরিকদেরকে
মানে অত্যাচার করা হচ্ছে, অথচ তারাই সবসময় বলে যে মত প্রকাশের স্বাধীনতা, ভিন্ন মতের স্বাধীনতা, কিন্তু তাদের এই এথিক্সগুলো আজকে কোথায় গেল? তো সুতরাং বোঝা যাচ্ছে তাদের মধ্যেও ন্যায় বিচার নেই। আপনি ইসরায়েলের মানুষকে হত্যা করেছে হামাস 7 অক্টোবর আপনাদের কথা, তো সেটার জন্য আপনাদের এত কান্না, পুরা একটা রাষ্ট্রকে নির্বিচারে কোনো অপরাধ ছাড়া শিশু, নারী এবং অবধ মানুষগুলোকে বোমা হামলা করা হচ্ছে, শেষ করে দেওয়া হচ্ছে। এটা কোন ধরনের বিচার? এই বিচারটা দেখবে কে? আজকে জাতিসংঘে কি করছে? এমনকি আন্তর্জাতিক আদালত তারা রায় দিয়েছে, নেতানিয়াহুকে, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে অপরাধী সাব্যস্ত করেছে, কিন্তু পৃথিবীর মোড়ল যারা তারা তাদেরকে বাঁচাচ্ছে। আমার কাছে এই জায়গাতে মনে হয় শেখ, এই যে জাতিসংঘ বলেন বা বিভিন্ন রাষ্ট্রনায়করা বিভিন্ন ধরনের কিছু নেগেটিভ কথা, এটা একটা আইওয়াশের অন্তর্ভুক্ত, এটা আইওয়াশটা করতেছে সারা বিশ্ববাসীকে। তো সুতরাং এটা কিন্তু সুশাসন কিন্তু তারা দিতে পারবে না, এটা প্রমাণ করে দিচ্ছে পৃথিবীতে। সুশাসনের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরকার, যিনি তার রাষ্ট্রে তিনি বলেছেন যে এই দেশে যারা থাকবে কর দিয়ে, ট্যাক্স দিয়ে, তিনি বলছেন তাদের উপরে যদি কেউ অন্যায় করে সেটা আমি কিয়ামতের দিন তার বিচারের জন্য আমি দাঁড়াবো, যে তার বিপক্ষে হয়ে দাঁড়াবো। অথচ আজকে আমাদের নাগরিকদেরকে সেটা সুরক্ষা দিচ্ছে না পৃথিবীর অন্যান্য দেশের নাগরিক। জাযাকুমুল্লাহ খাইর। আমরা আরো কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এর আগে এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, অনেকে আমাদেরকে এই ধরনের প্রশ্নগুলো করে থাকেন যে সুন্নাত নামাজ যেগুলো আছে আর কি, ফজর, আসর এবং যে নামাজগুলা ফরজের আগে যে সুন্নত আছে, তো উনি যে মাসনুন যে দোয়াগুলো আছে যেগুলো সাধারণত আমরা ফরজ নামাজের পরে পড়ি, এগুলা কি উনি সুন্নত এবং ফরজের মাঝামাঝি সময় পড়বে নাকি ফরজ নামাজের পরে পড়বে? না, দেখুন কিছু দোয়া আছে যেগুলো হলো দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, অর্থাৎ ফরজ নামাজের পরে পড়া সুন্নাত, যেমন আয়াতুল কুরসি, তারপরে সালাম ফেরানো মাত্র আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার বলা, এবং আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াগুলো সালাম ফেরানোর পর পর, অর্থাৎ ফরজ নামাজের পর পরই পড়া উচিত। আর বাকি আরও কিছু দোয়া আছে, যেমন ধরুন সকাল সন্ধ্যার জিকির, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন। এই যে দোয়াগুলো আছে এগুলো ফরজের পরেও পড়তে পারেন, সুন্নত পরেও পড়তে পারেন, আরও আধা ঘন্টা পরেও পড়তে পারেন, সুন্নতগুলো আদায় হয়ে যাবে। সুতরাং যেগুলো ফরজ নামাজের পরে সেগুলো ফরজ নামাজের পরেই পড়া উচিত, আর বাকি ইন জেনারেল যেগুলো সকাল সন্ধ্যার দোয়া আছে সেগুলো একটু পরে বা সুন্নতের পরে পড়লেও সমস্যা নেই। জি প্রিয় বোন, খুব চমৎকারভাবে শেখ দালিলিক প্রমাণের মাধ্যমে সাবলীলভাবে আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং এরই মাঝে সময় হয়ে গেলে একটি বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। শেখ এক বোন আমাদেরকে প্রশ্ন করছিলেন যে উনি সাহারির সময়, শাওয়ালের রোজাগুলো উনি রাখছিলেন, তো সাহারির সময় উনি সাহারি খেতে খেতে সাহারির সময় শেষ হয়ে গিয়েছে, তো শেষ হয়ে যাওয়ার পরও উনি ওনার খাবারটা অল্প কিছুক্ষণ কন্টিনিউ রেখেছিলেন। এই ক্ষেত্রে কি আসলে ওনার রোজাটা হয়েছে কিনা? না, রোজা হবে না, এই রোজাটা তাকে আবার করতে হবে। ও আচ্ছা, জি জি প্রিয় বোন, আপনি আপনার উত্তরটি পেয়েছেন। শেখ এক বোন আমাদেরকে ফেসবুকে প্রশ্ন করেছিলেন, মক্কা মদিনায় 15 দিনের কম সময় থাকলে তখন কি আমরা মসজিদে ফরজ নামাজের আগে পরে যে সুন্নত নামাজ আছে সেগুলো আদায় করব? 15 দিন বেশি হলে কি নিয়ম হবে আর কি এই ক্ষেত্রে? ধন্যবাদ, খুবই সুন্দর একটি প্রশ্ন। বিশেষ করে অনেকেই কদিন পর হজে যাবেন, অনেকেই উমরায় যাচ্ছেন এখনো, সবার উদ্দেশ্যে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। দেখুন, এখানে মূল বিষয়টা হলো যে কে মুসাফির, কে মুসাফির নয়। মুসাফিরের জন্য মাসালা হলো যে তিনি ফরজ নামাজগুলো তিনি যেগুলো 4 রাকাত বিশিষ্ট সেগুলো 2 রাকাত পড়বেন, যদি তিনি একা পড়েন বা মুসাফির ইমামের পেছনে পড়েন। আর যদি মুকিম ইমামের পেছনে পড়েন তাহলে তিনি যা পড়াবেন আপনি তাই পড়বেন। সুতরাং প্রথম কথা হলো ফরজ নামাজগুলো কিন্তু ইমামরা যা পড়ছেন তাই পড়ছি। বাকি মুসাফিরের জন্য সুন্নত নামাজ যেগুলো আছে, সুন্নতের রাতে বা আগে পরে সুন্নতগুলো, সেগুলো তখন নফল হয়ে যায়, সেগুলো তার জন্য সুন্নত মুআক্কাদা থাকে না, তাই সেগুলো পড়ার কোনো বাধ্যবাধকতা বা অপরিহার্যতা নেই। কিন্তু আমরা যেটা বলি বা যেটা দেখি প্র্যাকটিক্যালি সেটা হলো এগুলো পড়েন, এগুলো নফল মনে করে পড়বেন, তখন সুন্নতে মুআক্কাদা থাকবে না, নফল মনে করে পড়বেন। আপনি পড়তে পারেন, পড়া উচিত, কারণ এখানে আপনি 7 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে গিয়েছেন কিছু আখিরাতের জন্য পুঁজি সংগ্রহ করার জন্য, এবং বিশেষ করে এই অফারটা যে ওখানে একটি নামাজ 1 লক্ষ নামাজের সমান। তো সে কারণে আমরা বলবো যে আপনি বসে থাকবেন কেন, আপনি নফল হিসাবে এগুলো পড়তে থাকুন। আর যারা 15 দিনের বেশি সময় অবস্থানে নিয়ত করে ঢুকেছেন তারা তো মুকিম হয়ে গেছেন, তাদের জন্য আর এই বিষয়টা নেই, তারা অবশ্যই সুন্নত নফলগুলো সবগুলো পড়বেন এবং সবগুলো তারা পাওয়ার চেষ্টা করবেন। জি জি শেখ, আজকে যেহেতু আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্ধারণ করেছিলাম, ন্যায় বিচার এবং সুশাসন, তো প্রাসঙ্গিকভাবে চলেই আসে, সারা বিশ্বে কথা বলা হয় যে ধর্মনিরপেক্ষতা সম্পর্কে একটি বিষয়। পার্শ্ববর্তী দেশ আমাদের ভারতে আজকে যদি আমরা দেখতে পারি, ন্যায় বিচার এবং সুশাসনের
অভাবের ভিত্তিতে আজকে আমাদের সম্প্রতি ঘটে যাওয়া 170টির মতো মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাদের মুসলিম ভাইদের উপরে ওয়াকফ যে ইয়াটা জারি করা হয়েছে আর কি। তো এই বিষয়ে আপনি আমাদেরকে ওয়াকফ আইনের বিষয় যদি বলতেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন, ধন্যবাদ। দেখুন, পৃথিবীর এই মানব রচিত আইন এটা যে মানুষকে সুশাসন দিতে পারে না, তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হলো পৃথিবীর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে যারা দাবি করে তারা প্রত্যেকেই জালেম, তারা প্রত্যেকেই তাদের দেশের সংখ্যালঘু নাগরিকদেরকে তারা নির্যাতন করে। ধর্মনিরপেক্ষ বলা হয় যে এই জন্য যে কোনো ধর্ম সংখ্যাগরিষ্ঠ, কোনো ধর্ম সংখ্যালঘিষ্ঠ নয়, কিন্তু এই নীতি কথা বলেই তারা ধর্মনিরপেক্ষতা নিয়েই ঠিকই তারা সংখ্যাগুরুর ধর্ম নিয়ে তারা সংখ্যালঘুদের উপর আক্রমণ করে। আজকে ভারতে শুধু মুসলমান নয়, কিন্তু ওখানকার খ্রিস্টান, ওখানকার শিখ, অন্য ধর্মের লোকদেরকেও তারা নির্যাতন করছে। সংখ্যাগুরু, বিশেষ করে কিছু হিন্দুত্ববাদী উগ্র কিছু মানুষ আছে যারা কোনো ন্যায় বিচার, কোনো আইন, কোনো মানে লোকলজ্জার কোনো পরোয়া তারা করছে না। আমরা বিশেষ করে দেখেছি যে আজকে কয়েকটা বছর ধরে কাশ্মীরের বিশেষ আইন বাতিল করা হলো, তারপরে বাবরি মসজিদ ভেঙে সেখানে মন্দির নির্মাণ, এটা তাদের আদালত রায় দিয়েছে। কিভাবে রায় দেয়? আপনি অন্য একটা উপাসনালয় ভেঙে আরেকটা উপাসনালয় করবেন, এটা কোন ধরনের নীতি? ইসলামে কোনো রেকর্ড এরকম পাওয়া যাবে না। যাদের মুখে এই বলিটা সবসময় শোনা যায় যে অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, হ্যাঁ তারা এগুলো করছে। এবং বিশেষ করে আজকে ওয়াকফ আইন, এটা এত হাস্যকর একটা বিষয় যে মুসলমানদের সেখানে হাজার হাজার লাখ লাখ একর জমি আছে যেটা আল্লাহর জন্য দান করে দিয়েছেন। যিনি দান করেন উনিও আর ওই জায়গার মালিক থাকেন, এটা আল্লাহ মালিক। সেই জায়গার ব্যাপারে কেন আদালত রায় দেবে যে এখানে দুজন হিন্দুকে রাখতে হবে, এখানে তাদের বিশেষ যে ওয়াকফ বোর্ড আছে তাদের ক্ষমতা থাকবে না, ডিস্ট্রিক্ট জজ যারা তারা এটার উপরে আইন ফলাবেন? এই রায় দিয়ে রাষ্ট্র নিজেই এখানে মানে সুশাসনকে ভঙ্গ করা এবং অন্যায় বিশৃঙ্খলা তৈরির সুযোগ করে দিয়েছে, যেটা আমরা মাত্র 3-4 দিন মানে এটা আইনটা পাস হওয়া মাত্র 1 সপ্তাহের মধ্যে দেখছি। এবং সেখানে ভারতের বলা হয় যে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। কিসের গণতন্ত্র সেখানে? সেখানে তো একটা মানে সংখ্যাগুরুদের একটা উগ্র মৌলবাদী একটা রাষ্ট্র হয়ে গেছে। তারা যেখানে 25 কোটির উপরে মুসলমান আছে, সেই মানুষগুলোকে বোরকা পরা মহিলাকে হত্যা করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, মসজিদের সামনে তরবারি নিয়ে প্রকাশ্যে তারা মিছিল করছে, কেউ দেখার নেই। তারপরে কালকে দেখলাম যে অভিনয় করে কিছু মানুষ অভিনয় করছে, তাদেরকে পুলিশ নিয়ে আটক করে মার দিয়েছে যে মুসলমানদের উপর হামলা করার জন্য, অথচ সেটা অভিনয় দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে। তো এগুলো কোনো সুশাসনের আলামত হতে পারে না। আমরা দর্শকদের উদ্দেশ্যে এবং পৃথিবীবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে পৃথিবীতে সত্যিকার যদি সুশাসন আমরা চাই তাহলে কোরআনের মাধ্যমে সেটা পাওয়া সম্ভব। এছাড়া পৃথিবীর কোথাও সুশাসন নেই। আজকে যে আমেরিকার নেতৃত্বে, যেই পশ্চিমা বিশ্বের নেতৃত্বে জাতিসংঘ গঠিত হয়েছে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, সেই জাতিসংঘ আজকে ইসরায়েলের মতো একটা হায়ানাকে ঠেকাতে পারছে না। এবং ভারতের মতো একটা উগ্র মৌলবাদী রাষ্ট্র যারা 25 কোটি 30 কোটি মানুষের জন্য জীবন জান মালের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাদের পক্ষে তাদের পাশে দাঁড়াতে পারছে না। তারা আবার যুক্তি দেয়, বলে এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। কি একটা মানে অনেক শুকরিয়া শাইখ আপনাকে আলোচনা করার জন্য। আমি যদি সর্বশেষ শাইখ আপনাকে খুব ছোট্ট করে বর্তমানে যারা রাষ্ট্রপ্রধান যারা আছে এবং পরবর্তীতে যারা আসবে ওনাদেরকে ন্যায় বিচারের ক্ষেত্রে যদি আপনি আমাদেরকে 5 সেকেন্ডের মধ্যে একটু পরামর্শ দিন। মানে সোজা বলবো যে আল্লাহকে ভয় করুন, আল্লাহ হলেন সবার চেয়ে বড় বিচারক, তার সামনে দাঁড়াতে হবে, সেটা মনে করে প্রত্যেক রাষ্ট্রপ্রধান যেন রাষ্ট্রের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করে। অনেক চমৎকার করে বলেছেন শাইখ, আপনাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়র, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে এই প্রোগ্রামটিতে সংযুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের এই সময়টিকে কবুল ফরমান। সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআন এবং সুন্নাহর পথে থাকবেন, এর পাশাপাশি নেক্সাস টেলিভিশনের সাথে থাকবেন। জাযাকুমুল্লাহু খায়র। বিদায় বেলায় আমি একটি মেসেজ দিতে চাই, আমরা যেন আমাদের দোয়াতে সবসময় মাজলুম ফিলিস্তিনের ভাই বোনদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তার সাহায্যের মাধ্যমে ফিলিস্তিনের বিজয় দান করেন। ওয়াল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।